আমরা এর আগে যেমন দেখলাম সাম সাম যেমন শুধুমাত্র যোগ করে, সাম ইফের কাজও হচ্ছে যোগ করা, কিন্তু সাম ইফ যে কোনো শর্ত অনুসরণ করে যোগ করে। আমরা এই সাম ইফের মাঝে আমরা একটা শর্ত দিতে পারি। দেখেন আমার এখানে কিছু ফুড নেমস আছে এবং তাদের সেল দেখাচ্ছে। তো আমি উপরে দেখেন দুটো ঘর রয়েছে, যে ওখানে একটা আছে ফুড নেম এবং আরেকটা আছে টোটাল সেল। কোন ফুডটা টোটাল কতগুলো সেল হয়েছে সেটা আমার বের করতে হবে। এক্ষেত্রে যদি আমি সাম ইউজ করি তাহলে কিন্তু আমার জাস্ট একটি ফুডের বা যে কোনো একটি ফুডের আমার টোটাল যোগফল বের হবে না, সেখানে বের হবে হচ্ছে যতগুলো ফুড রয়েছে সবগুলো যোগফল বের হবে। এখন আমার যে কোনো একটি ফুডের সাম বের করার জন্য আমার সাম ইফ প্রয়োজন। তো সাম ইফ আমি কীভাবে কাজ করব, তো সেটা এখন দেখেন। তো সাম ইফ করার জন্য শুরুতে আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করা। তো ড্রপ ডাউন লিস্ট তৈরি করার জন্য আমি আমার ফুড নেমগুলো এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি, অথবা আমি চাইলে আমার একদম শুরুতে একটা সেল সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্লাস ডাউন আরও যদি প্রেস করি তাহলে আমার সবগুলো ওই কলামের ডাটা সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করব, দেন আমি পাশে মাউসের রাইট বাটন প্রেস করে আমি এইখানে যে 1 2 3 রয়েছে এই ভ্যালু স্পেসটা ক্লিক করব। ওকে, তারপরে আমি ডেটা ট্যাব থেকে রিমুভ ডুপ্লিকেটসে ক্লিক করব। এখানে এখানে ক্লিক করার পরে আমি জাস্ট ওকেতে ক্লিক করে দেব। দেন আমার যেগুলো ডুপ্লিকেট ছিল সেগুলো আমার ডিলিট হয়ে গেল। এখন আমার এখানে জাস্ট ইউনিক নেমগুলো রয়েছে দেখেন। এখন আমি ফুড নেম নামে যে সেল রয়েছে সেখানে ক্লিক করব। এরপর আমি চলে যাব হচ্ছে ডেটা ট্যাবে, দেন এখান থেকে ডেটা ভ্যালিডেশন নামে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে লিস্ট সিলেক্ট করে নেব এবং এরপরে আমার যেগুলো আমি ফুড নেম কপি করছি সেগুলো আমি পুরোটাই সিলেক্ট করে দেবো, দেওয়ার পরে দিয়ে ওকে। এরপরে আমি যেখানে ফুড নেমগুলো কপি করে পেস্ট করছিলাম সেই পুরো কলামটা আমি হাইড করে দিলাম। দেওয়ার পরে আমার যে ফুড নেমের যে ঘর আছে সেখানে দেখেন আমার একটা ড্রপডাউন লিস্ট তৈরি হয়ে গেছে। তো আমি এখান থেকে যে কোনো একটা ফুডের নেম সিলেক্ট করে দিতে পারি, তো দিয়ে দিলাম। এরপরে যে আমার টোটাল রয়েছে এখানে আমি এখন আমার সাম ইফ ফাংশনটা কল করব। সাম ইফের যে সিনটেক্স রয়েছে এখানে আমার দেখাচ্ছে হচ্ছে রেঞ্জ। রেঞ্জ মূলত হচ্ছে আমার যে ফুড নেমটা আমি এখানে সিলেক্ট করব সেই ফুড নেমটা ওরা কোন জায়গা থেকে খুঁজে বের করবে, মানে সামটা যে হবে সেই সামটার সত্যটা কোথা থেকে সে খুঁজবে, সেটা খুঁজবে হচ্ছে আমার এই ফুড নেমের যে পুরো নেমগুলো রয়েছে সেগুলা। তো পুরোটা আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে আমি কমা দিলাম,